কিয়ামতে কতটা লম্বা দিন হবে? পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন কানা মিকদারহু 50 আলফা সানা। 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। তাহলে আমরা কতদিন দুনিয়া করছি, আমরা কতটা হায়াত পেয়েছি? তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন সিত্তিনা সানাতান ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো কতদিন? 60 থেকে 70 বছর। তাহলে এবার দেখেন, একটা মানুষ যদি 70 বছর জীবন পায়, হায়াত পায়, তাহলে 50,000 বছরকে দিয়ে এই 70 বছর যদি ক্যালকুলেশন করা যায়, তো মানুষ মাত্র 2 মিনিট 2.5 মিনিট বাঁচে। কত? 2 মিনিট থেকে 2.5 মিনিট মানুষ পৃথিবীতে জীবনটা কাটায়। এটাই হচ্ছে সামান্য। এটাই আল্লাহ বলছেন যে এত অল্প মানুষ দুনিয়াতে বাঁচে, তাও দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর একটা কথা শুনে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যেদিন আল্লাহ সকলকেই যেদিন একত্রিত করবেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার শেষ মুহূর্তে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, একমাত্র পৃথিবীর কেউ যেন বাকি থাকবে না, কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য কিছু অগ্রিম পাঠিয়ে দেয়। কেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন এটা হচ্ছে, দুনিয়াটা হচ্ছে আখিরাতে চাষের জমি। ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করছেন, আনসারীদের এক ব্যক্তি। হাদিস ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ নবী, সব চাইতে আইয়ুল মুমিনিন আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহ রাসূল বললেন আহসানুহুম খুলকান, যার চরিত্র ভালো। বাস। তারপরে সাহাবীটি প্রশ্ন করছেন, আল্লাহ নবী, সব চাইতে পৃথিবীতে বুদ্ধিমান ঈমানদারকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব চাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে আকসারুহুম লিল মাউতে যিকরা, যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। আর 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য সে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে আখিরাতের জন্য দুনিয়াতে বেঁচে থাকাকালীন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। আর আল্লাহ নিজেই বলেছেন কোরআনের আয়াত সূরা আল কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলেছেন তোমরা পরকালের জন্য গৃহ অনুসন্ধান করে নাও, ঘর অনুসন্ধান কর। এবার দেখেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর একটা কথা বলেছেন, খুব একটা উদাহরণ দিয়েছেন যে দুনিয়াটা হলো একটা সেই পাথরের সঙ্গে উদাহরণ দিয়েছেন যে দুনিয়াটা এমন একটা পাথর, আপনি যদি চেষ্টা করেন তাহলে এই পাথর দিয়ে আপনি নিজে চেষ্টা করে জান্নাতের গেটের ফাউন্ডেশন তৈরি করতে পারবেন। আর যদি কালে আপনি ওই পাথরের তলে চাপা পড়ে মরে যান, তাহলে এর নিজের দোষ, এটা অন্য কাউকে দিও না। এই কথাটা খুব মূল্যবান কথা। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি মনে করেন যে আমি আখিরাতে আমার সাকসেসফুল কামিয়াব, আমি জান্নাতে যাব, এইরকম আপনি নিজের, এই জন্য একজন দার্শনিক বলেছেন একটা চিন্তা ভাবনা করে যে মানুষ যদি মনে করে যে আমি মরণ থেকে বাঁচবো, মৃত্যু থেকে বাঁচবো,
পশ্চিম কালোয় মানুষ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারে না। মানুষ যদি চেষ্টা করে যে জাহান্নাম থেকে বাঁচবো, তবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন? একটা মানুষ যদি কোরআনের হুকুম হাকাম আল্লাহ রসুলের হাদিস যদি পঙ্কান রূপে মানে, তাহলে সে লোকটা জান্নাতে চলে যাবে। তার মানে মানুষ যদি চেষ্টা করে জান্নাতে যাব, তাহলে যেতে পারে, কিন্তু মরণ থেকে পারে না। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, একটা মানুষ যদি মনে করে দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমি আমার আল্লাহর গোলামি করে, দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহকে আমি গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহকে আমি রব মেনেছি, রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, এই অনুসরণ করে যদি জীবনে বাস্তবায়ন করে, লোকটা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন দুনিয়া সম্পর্কে। তিনি বলেছেন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, দুনিয়ার তুমি দাসী হয়ে যেও না, তুমি দুনিয়াকে দাস বানাও, তুমি দুনিয়ার দাস হয়ে যেও না। কেন? তুমি দুনিয়াকে ব্যবহার করো, কিন্তু দুনিয়ার দাসী হয়ে যেও না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে দুনিয়াটা এমন একটা জায়গা, ওই যে চাঁদনি রাত্রে আপনি যখন চলাফেরা করেন, আর পিছনে যে আপনার ওই ছায়া, এই ছায়াটাকে যদি কোনো মানুষ ধরার চেষ্টা করে, পশ্চিম কালো ধরার ক্ষমতা নাই। অনুরূপ দুনিয়াকে তোমার দাদা, তোমার পরদাদা, তুমিও তোমার বাপ সহ সবাই ধরার চেষ্টা করে, কিন্তু এই দুনিয়াকে ধরার মতন কারো ক্ষমতা নাই। দুনিয়াটা কেমন? আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ রহমতের দুনিয়াতে যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন চাষিরা মাঠে গিয়ে দেখে এত সুন্দর সবুজ শ্যামলে ভরা, এত সুন্দর ধানের জমিতে যেন ধান হয়েছে। চাষিরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, মাঠের দিকে দেখে, তখন যেন ফসল সবুজ শ্যামলে ভরা, চাষিরা ফসলটাকে দেখে যেন আনন্দ পায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, সেই ধানগুলো যখন 3 মাস পার হয়ে যায়, তখন ওই ধানগুলো আবার খের কুটাই পল কানিতে যখন পরিণত হয়ে যায়। অনুরূপ দুনিয়াটা সেই রকম, তোমরা মনে রেখে দাও, তোমার একদিন যৌবন কাল এত সুন্দর দেখতে, ভালো মনে হয়, এত আনন্দ, কিন্তু তোমাকে একদিন সেই খের কুটার মতন হয়ে যেতে হবে। তুমি পশ্চিম কালো ভাবিও না দুনিয়াটা কেমন জায়গা। আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও। আমার রব বলেছেন, দুনিয়াটা হলো খেল তামাশা, হাসি কৌতুক ছাড়া আর কিছুই নয়। ছেলে মেয়েদের, সন্তানীদের আর জমি জায়গা, এর প্রতিযোগিতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুনিয়াটা হলো কত খেল তামাশা, এর ছাড়া বেশি কিছুই নাই। কিন্তু আমার আল্লাহ সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর হলো ওয়াদা সত্য। আল্লাহ এখানে আল্লাহর ওয়াদা সত্য, এই কথাটা কেন বললেন? কতগুলো মানুষ দুনিয়ার বুকে জীবন যাপন করে, তারা মনে মনে ভাবে আমরা এই দুনিয়াতে এখানে যেন শেষ হয়ে যাব, আর কিয়ামত হবে না, মরণ হবে না, কবর হবে না, আর যেন আমাদেরকে উঠতে হবে না। তো আমার আল্লাহ বলছেন, না না না, তোমরা এটা ভেবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য। তারপর আমার আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার পার্থিব জগতের প্রতারণায় পড়ে যেও না। শয়তান তোমাদেরকে দুনিয়া 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 এর প্রতারণা দেবে। একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকে নামাজ থেকে ভুলিয়ে রাখে, হজ থেকে ভুলিয়ে রাখে, যাকাত থেকে ভুলিয়ে রাখে, যতগুলো ইসলামের হুকুম আকাম আছে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে, সব
চাইতে বেশি যেটা আপনাকে ভুলিয়ে রাখে শয়তান, সেটাই হলো মওত। একটা মানুষকে সর্বদা চেষ্টায় রাখে একটা মানুষকে কখন সে মওত থেকে ভুলিয়ে দেবে। আর যখন একটা মানুষ মওত থেকে যখন ভুলে যাবে তখন সে দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার জন্য সে পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতারণায় পড়ে যেও না। দুনিয়া এমন একটি জায়গা, তোমার প্রতারণা যেন না হয় এই দুনিয়াতে। কেন? এই দুনিয়ার প্রতারণায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের আখিরাত সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেব। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি তাদেরকে যেন আখিরাত দেব। তো আল্লাহ বলেছেন যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন তিনখানা দোয়া করবে। আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেন, দুনিয়ার বুকে কল্যাণ কামনা, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দান করেন। তার মানে যারা ঈমানদার হবে তারা আল্লাহর কাছে দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চাইবে। এই হলো তারা, এই হলো ঈমানদার, চালাক ঈমানদার। এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়ায় শুধু চাইবে, তা আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা একমাত্র দুনিয়া 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 চাইবে তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা কোন অংশরা যখন মিলবে না তাদের আখিরাত কি মিলবে না। তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত, যারা সকাল সন্ধ্যা সারাটা জীবন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে, তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আত্মহারা হয়ে থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কি বলছেন? আমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, আল্লাহ বলছেন যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। এরপর আল্লাহ বলেছেন হে মুমিন সকল, মালাকুম তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, যখন আল্লাহর পথে যখন বের হওয়ার কথা বলা হয়, হিসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা দুনিয়াকে যেন আঁকড়ে ধরো। মালাকুম তোমাদের কি হয়েছে? তো আমার আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়া পেয়ে আখিরাতকে যেন ভুলে গিয়েছো? আখিরাতের চেয়ে দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছো? তোমরা দুনিয়া পেয়ে কি প্রতিষ্ঠা লাভ করেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত, একবারে নগণ্য, একবারে সামান্য, অতি অল্প। কেমন?
ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2323 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য। আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য। তোমাদের কেউ যদি সমুদ্রে আঙুলটা ডুবিয়ে দেয়, তাহলে আবার যদি আঙুলটা এইভাবে তুলে নেয়, কতটা যেন তার আঙুলে মাথায় পানি থাকবে। তো বিশ্ব নবী বলছেন এটাই হলো তোমার দুনিয়া, এটাই হলো সামান্য দুনিয়া। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য। দুনিয়াটা আখিরাতের তুলনায় একবার সামান্য কিঞ্চিত। এবার দেখেন, আপনারা অনেক শুনেছেন কিয়ামতে কতটা লম্বা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। তাহলে আমরা কতদিন দুনিয়া করছি, আমরা কতটা হায়াত পেয়েছি। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো কতদিন? 60 থেকে 70 বছর। তাহলে এবার দেখেন, একটা মানুষ যদি 70 বছর জীবন পায়, হায়াত পায়, তাহলে 50,000 বছরকে দিয়ে এই 70 বছর যদি ক্যালকুলেশন করা যায়, তো মানুষ মাত্র 2 মিনিট 2.5 মিনিট বাঁচে। কত? 2 মিনিট থেকে 2.5 মিনিট মানুষ পৃথিবীতে জীবনটা কাটায়। এটাই হচ্ছে সামান্য। এটাই আল্লাহ বলছেন যে এত অল্প মানুষ দুনিয়াতে বাঁচে, তাও দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর একটা কথা শুনে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যেদিন আল্লাহ সকলকেই যেদিন একত্রিত করবেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার শেষ মুহূর্তে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, একমাত্র পৃথিবীর কেউ যেন বাকি থাকবে না, কিয়ামতের ময়দানে একত্রিত করবেন।